তো হারায় গেলে কি হবে? আল্লাহ তো আল্লাহই, ঠিক না? আল্লাহ তো আল্লাহই। মা বাবা তো মা বাবাই হয়, ঠিক না? মা বাবার চেয়েও 70 গুণ বেশি ভালোবাসা যে আল্লাহ রাখে, সে আল্লাহ তো আল্লাহই, ঠিক না? তারপরও আল্লাহ বলে তুই হারায় গেলে কি হবে? আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। বুঝে আসে না? তাহলে আঙ্গুল দিয়া দেখাই। বিজ্ঞান পরে রাখেন, বিজ্ঞান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন, আবার যিনি আমাদেরকে অস্তিত্বহীন করবেন, ওনার কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই, আরেক কথায় বলা যায় আল্লাহ আল্লাহর রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে চাই, একটা হলো দুনিয়াতে আকর্ষণের পাত্র হওয়া, এটা তো 70 বৎসর, যতদিন জীবিত আছে অতদিন আকর্ষণের পাত্র থাকবো। যখন দুনিয়ার থেকে চলে যাব, আস্তে আস্তে মনের আড়াল, চোখের আড়াল তো আস্তে আস্তে দিলের আড়াল হইতে থাকবে। হাজারো লোক দুনিয়াতে এমন আছে, দুনিয়ায় থাকা অবস্থায় তো আকর্ষণের পাত্র ছিল বটে, কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে সারা বৎসরেও কেউ যায় একটা ফুল কবরে রাখে না। এমনই অসহায়, কবির কথাই মনে হয় সত্য হয়, যদিও উনি অন্যভাবে বলছেন যে গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। এমনই ওর অপরিচিত হয় যে না কেউ কোনোদিন বাতি জ্বালায় না, কেউ কোনোদিন ফুল দেয়। আমি ফুল দেওয়া বৈধ বলতেছি না, বা বাতি জ্বালানো বৈধ বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়াতে আকর্ষণের পাত্র অতক্ষণ হয় যতক্ষণ দুনিয়াতে থাকে, সেলিব্রিটি অতক্ষণ যতক্ষণ দুনিয়াতে থাকে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর কেউ মনে রাখে না। এই প্রবাদ বাক্যটাই সত্য হয় যে চোখের আড়াল তো মনেরও আড়াল। যদি একটা উদাহরণ দেই, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, এই যে রমজান মাস গেল, এক নফল কতটুকু মর্যাদা ছিল? ফরজের সমতুল্য, ঠিক না? এখানে কয়জন আছে যাদের মা বাবা নাই দুনিয়াতে, যে আমি রমজানে 2 রাকাত নামাজ পড়ছি নফল, আর আল্লাহকে বলছি আল্লাহ এটা আমি নফল পড়লে কি হবে? তোমার কাছে বিনিময় হলো ফরজের। আমার এই 2 রাকাতের 1 রাকাত আমার আম্মাকে দিয়েন, 1 রাকাত আমার আব্বাকে দিয়েন। নফল হিসাবে হবে না, ফরজ হিসাবে হবে। এরকম কয়জন আমরা আছি এইখানে যে রমজানে ডেলি 2 রাকাত নফল পড়ছি, আর এই কথা আল্লাহকে বলছি যে আল্লাহ এটা তো নফল পড়লে কি হবে? ফরজ। ফরজের সমতুল্য মান, মর্যাদা, সোয়াব, ওয়েট, ওজন আমার আম্মাকে 1 রাকাত দিয়েন, আমার আব্বাকে 1 রাকাত দিয়েন। এই যে রমজান গেল, শাওয়াল কিন্তু এখনো চলতেছে। বহুত মানুষ তাদের 6 রোজা এখনো পুরা করতেছে। আরো 8-10 দিন 15 দিন সুযোগ আছে 6 রোজা পুরা করার। বেশি দিন হয় না, রমজান গেছে। বলেন এইখানে কে হাত উঠায়া বলতে পারবেন যে আমি ডেলি 2 রাকাত করছি? যদি সন্তানই মা বাবাকে বলতে পারে, আমরা কিন্তু সবাই সন্তান, ঠিক না? কি মা বাবা ছাড়া আকাশ থেকে পড়ছি নাকি? সন্তান হয়েই যদি মা বাবাকে বলতে পারি, একজনও তো হাত উঠাইতে পারলেন না। শুধু 1-2 জন হবে যে আমি ডেলি পড়ছি, ডেলি 30 দিনে 30 দিন পড়ছি 2 রাকাত মা বাবার জন্য। একজন হলে আলহামদুলিল্লাহ, বাকিরা তো পড়ি নাই। কিন্তু এক ফরজ বোঝেন কাকে বলে? দুনিয়া যেদিন থেকে সৃষ্টি, জগৎ যেদিন থেকে সৃষ্টি আর যেদিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির ইবাদত মানুষ ছাড়া আর জিন ছাড়া সমস্ত সৃষ্টির মানুষের নফল যদি এক পাল্লায় দেওয়া হয়, এক ফরজের সামনে বিন্দু পরিমাণ হবে না, বিন্দু হবে না, বিন্দু। এত ওয়েট ছিল।
কিন্তু আমি তো বলতে পারতাম 2 রাকাত পড়া যে আল্লাহ হতে পারে আমার মা বাবার ফরজের ঘাটতি আছে, আমার এই নফল দ্বারা ফরজ যখন আপনি দিতেছেন তো আমার মা বাবার ফরজের ঘাটতিটা এটা অল্প হলেও পূরণ করেন। কিন্তু আমরা নিজেরাই যদি মা বাবাকে বলতে পারি, আমি উদাহরণ দেওয়ার জন্য বুঝাইলাম, তাহলে বাকি দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন না কেন, চোখের আড়াল মনের আড়াল, এটাই সত্য। কেউ মনে রাখে না, ওই কয়দিনই আকর্ষণের পাত্র হয় যেই কয়দিন দুনিয়ায় থাকে। দুনিয়ায় হাজারো লোক আছে, হাজারো লক্ষ কোটি মানুষের নাম ইতিহাসের পাতায় আছে, কিন্তু কয়জনের নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাই বলে? আজ পর্যন্ত শুনছেন কাউকে? আকবর বাদশার নাম নেয় না এরকম ওলামায়ে কেরাম কম আছে, কিন্তু আজ পর্যন্ত কাউকে রহমতুল্লাহ আলাই বলতে শুনছেন? কিন্তু কোন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই দিল থেকে বাহির হয়, মন দিয়া না চাইলেও তারপরে ভুলে হইলেও বাহির হয়ে যায়, ইচ্ছা না থাকলেও বাহির হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাই কেন বাহির হয়? তো যেটা বুঝাইতেছিলাম, ফুল যেরকম না ফুটলে আকর্ষণের পাত্র হয় না, আমাদের জীবনে যদি আমল না আসে তাইলে আমরাও আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব।